মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের 9th অফ ফেব টু 15th অফ ফেব অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 9ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা প্ল্যানেটারি ট্রানজিট অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে মোরঅললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই কিন্তু আলোচনায় থাকতে চলেছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। দেখুন, 13 তারিখে থাকবে কুম্ভ সংক্রান্তি, অর্থাৎ সূর্য কুম্ভ রাশিতে গোচর করবে, ওদিনই একাদশী। আবার 15 তারিখে থাকছে মহাশিবরাত্রি। আপনাদের অগ্রিম হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি মঙ্গল কিন্তু এ সপ্তাহেও আপনাদের কর্মস্থানে উচ্চস্থ থাকতে চলেছে। তবে 7.5 আপনাদের কিন্তু এখনও চলছে, 7.5-এর প্রথম চরণ। বৃহস্পতি বক্রী এবং এখনও কিন্তু অতিচারী আছে। এ সপ্তাহে আমরা কুম্ভ সংক্রান্তির পাশাপাশি সূর্য রাহু গ্রহণ যোগ, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ, একাধিক সংযোগও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 9ই ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউস যেখানে এক লেখা, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউসে গুরু বৃহস্পতি, তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বর্তমানে বক্রী অতিচারী আছেন। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের ত্রিকোণভাবে গোচর করছে। চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের অষ্টম ভাব থেকে, তারপর 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। চন্দ্রমঙ্গলের সংযোগ থাকছে আপনাদের কর্মস্থানে, আর মঙ্গল এখানেই থাকতে চলেছে আপনাদের রাশিধিপতি পুরো সপ্তাহটি জুড়ে। তবে সূর্য কিন্তু 13 তারিখে রাশি পরিবর্তন করে রাহু বুধ শুক্রের সাথে মিলিত হয়ে চতুর্গ্রহী যোগ তৈরি করবে আপনাদের লাভভাবে, এবং সেখানে সূর্য রাহুর গ্রহণ যোগ এবং সূর্য বুধের বুধাদিত্য যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। শনি মহারাজ তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে মার্গী অবস্থানে আপনাদের মোক্ষের ভাবে গোচর করছেন। 7.5-এর প্রথম চরণও চলছে। প্রথমেই আপনাদেরকে বলবো যে দেখুন, সরকারি চাকরিজীবী যারা আছেন, নেতা মন্ত্রী এমএলএ এমপি যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু আশাভঙ্গ মোহভঙ্গ হতেই পারে। প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। একই সাথে দেখুন, এখানে কিন্তু সূর্য রাহুর গ্রহণযোগ আমরা পরিলক্ষিত করব। এজন্যই আমাদের তেজ পরাক্রমে কিন্তু কিছুটা ঘাটতি আমরা পরিলক্ষিত করতে পারি। অনেকের ক্ষেত্রেই কিন্তু বদনামের ভাগীদারি হওয়ার যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। একই সাথে সূর্য যেহেতু আপনাদের ত্রিকোণপতি, 13 তারিখের পর ত্রিকোণ ভাবকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন, তাহলে প্রেমের জীবনে যে বাধা বিপত্তি ছিল, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম, অম্বলের প্রবলেম, শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছেন তাদের যে সমস্ত সমস্যা ফেস আপনারা করছিলেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ 13 তারিখের পর তুলনামূলক কিন্তু বেটার পরিগণিত হতে চলেছে। মঙ্গল আপনাদের কর্মস্থানে আপনাদের রাশিধিপতি, তিনি এখনও উচ্চস্থ থাকছেন। প্রথমে শ্রবণ নক্ষত্রে, তারপর তিনি মাসের শেষের দিকে নিজের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রেও গোচর করবেন। একটি জিনিস তো স্পষ্ট, মঙ্গলের কৃপায় যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে। তবে সরকারি চাকরিজীবী যারা আছেন, রাজনীতিবিদ নেতামন্ত্রী যারা আছেন, তাদেরকে কিন্তু প্রিকশন নিয়ে চলার পরামর্শ আমরা প্রদান করছি। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ যারা করেন, স্পোর্টস ইন্ডাস্ট্রি, খেলাধুলোর জগতে যারা আছেন, তাদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই কিন্তু পরিগণিত হচ্ছে। আপনাদের অবশ্যই এ সময় কিন্তু চেষ্টা করতে হবে সাহস পরাক্রম আপনাদের যে বাড়তে চলেছে সেটিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করার। কারণ মঙ্গল আপনাদের চতুর্থ দৃষ্টি দিয়ে আপনাদের ফার্স্ট হাউসকে, রাশির মালিক রাশিকে কিন্তু দেখবে।
তাহলে অবশ্যই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলিও বৃদ্ধির যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। ভাগ্যপতি গুরু বক্রী অতিচারী থাকলেও ভাগ্যস্থানকে দেখবে, ভাগ্যের সমর্থনও আপনারা প্রাপ্তি করবেন। তবে শনিরও এখানে একটি দৃষ্টি কিন্তু থাকছে, টেনশন নেওয়ার অতিরিক্ত প্রয়োজনীয়তা কিন্তু নেই। একটি জিনিস কিন্তু স্পষ্ট, অবশ্যই গুরুর কৃপা আপনাদের উপরে বর্ষিত হতে পারে। হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু তা বলে নেই। আর এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে আপনারা যেন হাতছাড়া করবেন না। বুধ রাহু জড়ত্ব যোগের কারণে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এ সপ্তাহে আপনাদের বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি। শনি মহারাজ যেহেতু তৃতীয় দৃষ্টি দিয়ে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবকে দেখবে, তাহলে অবশ্যই পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। এ সময় কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির দিকে নজর প্রদান করতে হবে, শব্দ চয়নের দিকে একটু নজর রাখতে হবে। বাইরের খাদ্য খাবার খাওয়া থেকে বিরত আপনারা অবশ্যই থাকুন। যারা ট্রেডিং করেন 13 তারিখের পর কিছুটা হলেও পরিস্থিতি আপনাদের বেটার হবে। তা না হলেও অনেক এক্সপেরিয়েন্সড গাইজ যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ট্রেডিংয়ে বড় ধরনের লোকসানের সম্মুখীন আপনারা হতেই পারেন, বিশেষ করে ক্রিপ্টো, কমোডিটি এবং কারেন্সিতে। আর এখানে দেখুন চন্দ্র ঠিক সোমবার 9 তারিখ সকাল 9:29 আপনাদের অষ্টমভাবেই থাকবে। এখানেই থাকতে চলেছে বুধবার রাত 10টা পর্যন্ত। তাহলে সোমবার সকাল থেকে বুধবার রাত 10টা পর্যন্ত চন্দ্র আপনাদের কিন্তু থাকবে কোথায়? অষ্টমে। তবে চন্দ্র উচ্চস্থ হয় আপনাদের সেকেন্ড হাউসে, আর সেখানে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই তিনটি সময় কিন্তু পরিবারে কারোর ক্ষেত্রে নতুন কোনো সদস্যের আগমনের বার্তা, উৎসবের বা অনুষ্ঠানের মুহূর্ত বয়েই আনতে পারে। এ সময় আপনাদের চঞ্চলতাকে একটু কন্ট্রোল করতে হবে। পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে অবশ্যই নজর প্রদান করে চলতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। বুধবার পর্যন্ত যতটা সম্ভব শ্বশুর শাশুড়ির সাথে সদ্ভাব বজায় রাখা যায় সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। এই চন্দ্রই কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে ঠিক বুধবার রাত 10টায়, আর সেখানেই থাকবে শনিবার সকাল 9:32 পর্যন্ত। তাহলে বুধবার ওভারনাইট, হোল নাইট, তারপর বৃহস্পতিবার শুক্রবার, এই যে দুটি দিন, বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করতে পারেন। ভাগ্য আপনাদেরকে পূর্ণ সমর্থন কিন্তু দিতেই পারে। এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন। নাতি নাতনি, পুরনো দিনের বন্ধুবান্ধবদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস প্রাপ্তি করতে পারেন। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই কিন্তু সমাপ্ত হতে পারে। আর এ সময়ে আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যারা বিশেষ করে হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো। আবার শনিবার সকাল 9:32 আমরা কিন্তু পরিলক্ষিত করব চন্দ্রমঙ্গলের সংযোগ আপনাদের কর্মস্থানে, আর এই সংযোগ থাকবে সোমবার বিকেল 6:13 পর্যন্ত। তাহলে শনিবার হোল ডে, রবিবার হোল ডে, এই সময়ে কিন্তু চন্দ্র আপনাদের সুখপতি সুখভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে অবশ্যই সুখের মাত্রা বাড়তে পারে। নতুন জমি বাড়ি গাড়ি যারা ক্রয় করতে চাইছেন, শনিবার সকাল 9:30 থেকে সোমবার সন্ধ্যে 6টা 6:30-র মধ্যেই আপনারা এগুলি ক্রয় করবার চেষ্টা করুন। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। তবুও শুভ মহরত যেন আপনারা দেখে নিতে ভুলবেন না। বাস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিউমারোলজিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই এগুলি সঠিক ওয়েতে কম্প্যাটিবল করেই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত। আর এ সময় আপনারা অবশ্যই যতটা সম্ভব চেষ্টা করুন হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম আপনাদের দ্বারাই করা যায়। বেকার যুবক যুবতী যারা আছেন হার্ডওয়ার্ক বজায় রাখুন। অবশ্যই আপনারা নতুন কোনো চাকরি বা কর্মসংস্থানের প্রাপ্তি আপনাদের কিন্তু হতেই পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকারাম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার এই মন্ত্রটি জপ করে আপনারা দিন শুরু করুন। রবিবার করে আপনারা যেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরবেন না, শনিবার করে হোয়াইট কালারের ড্রেস পরিধান করবেন না। এ বছরটি সূর্যের বছর 2026 সালকে যোগ করলে দেখবেন সিঙ্গেল ডিজিট আসনে 1 হবে, 1 মিনস সান, সূর্য। আর মঙ্গল কিন্তু মন্ত্রী, আবার বিক্রম সম্বত অনুযায়ী গুরু রাজা মঙ্গল মন্ত্রী। বছরটি কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, 40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না।
আর এ সময় পিতা মানেই কিন্তু সূর্য, পিতার সাথে সদ্ভাব বজায় রাখুন, পিতার সেবা করুন, পিতার কথা শুনে চলুন, তাহলে দেখবেন বছরটি কিন্তু আপনাদের ফরেই কিন্তু থাকতে চলেছে। বাড়ির কোনো স্থানে ঝুল যেন জমতে দেবেন না, চাঁদের আলো আপনারা পায়ে গায়ে লাগান। দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন, মহাশিবরাত্রি অবশ্যই পালন করুন। আর 7:30 চলছে, হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন, লেবার শ্রেণী এবং সিনিয়র সিটিজেনদের সাথে সদ্ভাব বজায় রাখুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছুই হবে না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।